Hi everyone, this is Shafin Ahmed once again. Assalamu alaikum. Welcome back to new lesson with Shafin Ahmed. আজকে আমরা লেসন করতে অনেকগুলো লেসন করে ফেললাম। সো আজকে আমি আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা লেসন শেখাবো। সেটা হলো আমরা অনেক সময় কিছু ওয়ার্ড আছে কাছাকাছি স্পেলিং হওয়ার কারণে, কাছাকাছি সাউন্ড হওয়ার কারণে আমরা সবসময় এই স্পেলিংগুলো ভুল করি। সো সেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো। সো আমরা এই উচ্চারণটা সবাই খুব ভালো করে দেখবো, স্পেলিংটা ভালো করে দেখবো। হোয়াট ইজ দিস? কুইট। কুইট কুইট মানে কি স্টপ। আই কুইট দ্য জব, আই উইল কুইট দ্য জব। আমরা মানে আমি জবটা যদি আপনি না করতে চান, কোনো কাজ যদি না করতে চান, কোনো গ্রুপে যদি না থাকতে চান, আপনি বলতে পারেন আই উইল কুইট, আই উইল কুইট। স্টপ, দ্যাট মিনস টু স্টপ সামথিং, টু ডিসমিস সামথিং। সো বানানটা ভালো করে মনে রাখবেন, QUIT, কুইট। আই উইল কুইট। কুইট মানে কোনো কিছু স্টপ করা। তাহলে বলতে পারেন আই উইল কুইট দ্য জব, I quit the job, I will quit the membership, right? That means you want to stop something. Second আপনি যেটা করতে পারেন, এখানেও দেখেন বানানটা অনেক কাছাকাছি, এটা হবে কোয়াইট। কোয়া আমরা সাধারণত ক বলি, বাট ইংরেজিতে ইজ কিউ। কোয়াইট, কোয়াইট, কোয়াইট মানে নো সাউন্ড, কোনো জায়গায় কোনো সাউন্ড ছিল না। যেমন বানানটা খেয়াল করেন, QUIET, কোয়াইট। উচ্চারণটা হবে কোয়াইট, কোয়াইট, কোয়াইট। সো ইট ওয়াজ এ কোয়াইট প্লেস, মানে তার মানে ওখানে কোনো সাউন্ড ছিল না, যেখানে কোনো সাউন্ড থাকে না, নিরিবিলি। হ্যাঁ, যেমন দিস ইজ এ কোয়াইট রুফ, আমি যেখানে শ্যুট করতেছি। আওয়ার হোমস রুফ ইজ ভেরি কোয়াইট। আপনি বলতে পারেন মাই হোম ইজ ভেরি কোয়াইট। দ্যাট ইজ কোয়াইট। ইজ আমরা কোয়াইট বলি, আসলে ইট শুড বি কোয়াইট। ক্লিয়ার? So it's quiet. Try to use say উচ্চারণ করার চেষ্টা quiet, বানান মনে রাখবেন QUIET, quiet. নেক্সট হলো এটা মানে কোনো নো সাউন্ড, দেয়ার ইজ নো সাউন্ড। কোনো জায়গায় আপনি গিয়েছিলেন, সেখানে কোনো সাউন্ড পান নাই। ইজ কোয়াইট, ইট ওয়াজ এ কোয়াইট প্লেস। নেক্সট আমরা এ করবো যে আমরা মাঝে মাঝে বলি যে কোয়াইট গুড, QUIT। এই কোয়াইট মানে কি? ভেরি। এটা মানে ভেরি, দেখেন বানান সাবধান, QUITE, quite. So this is quite good, this is quite good, quite good. The place is quite good, the burger is quite good, the burger is very good না বলে আমরা কি বলতে পারি? The burger is quite good, the place is quite good, the place is very। আমরা যারা very বলি, very না বলে আজকে থেকে আমরা বলবো quiet, quiet, quiet। তাহলে এটা কি? quit, এটা quiet, এটা quiet, quit, quiet, quiet, right? সো তিনটা স্পেলিং, তিনটা সাউন্ড আপনাকে ভালো করে মনে রাখতে হবে। আপনি উল্টাপাল্টা স্পেলিং দিতে মিনিং চেঞ্জ হয়ে যাবে, উল্টাপাল্টা সাউন্ড করলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। সো ডিয়ার ফ্রেন্ডস, সো be very very serious about the spelling and the sound as well. So I just want to say, আমি আবার রিভাইজ করে দিচ্ছি, is quit, that means stop something, quiet, 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 আয়েট, আয়েট হবে এটা। এটা হবে কোয়াইট, কোয়াইট। এটা আয়েট, এটা আইট, আয়েট, আইট। ক্লিয়ার? সো এখন থেকে আপনি কুইট, কোয়াইট, কোয়াইট, ট্রাই টু ইউজ ইট ইন ইউর ডেইলি লাইফ ইংলিশ। অ্যান্ড নেক্সট আমরা এখন লেসনটা করবো। আমরা এটা সাউন্ড গেল, তিনটা সাউন্ড এন্ড স্পেলিং। এখন আমরা নেক্সট লেসনটা করবো, সেটা হলো আমার অবশ্যই এই বইটা থেকে, সবার যাদের কাছে বই আছে সবাই বইটা খুলে ফেলেন, সবাই বইটা খুলে ফেলেন। আপনারা বইয়ের পেজ নাম্বারে চলে যান। আপনার বুক 1, পেজ নাম্বার 104। ওখানে গেলে আপনি 477 নাম্বারের স্ট্রাকচার, মানে 77, 70 আর 7, 477 নাম্বারের স্ট্রাকচারটা আপনি দেখবেন। বিফোর ইটিং মানে বিফোর মানে আগে, তাহলে খাবার আগে বিফোর ইটিং। তাহলে পড়ার আগে হলে কি হবে? বিফোর রিডিং। বিফোর রিড না কিন্তু রিডিং। তাহলে লেখার আগে বিফোর রাইটিং। শেখার আগে বিফোর লার্নিং, বিফোর লার্ন হবে না। তাহলে কোনো কিছু করার আগে হলে যদি ভার্ব থাকে, আপনি ভার্বের সাথে আইএনজি করবেন। প্লে থাকলে প্লেইং বলবেন, রাইট থাকলে রাইটিং বলবেন। নেক্সট আমরা করবো হলো 4, 7, 8 নাম্বার স্ট্রাকচার। বিফোর বিং গুড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট হওয়ার আগে। তাহলে ভালো টিচার হওয়ার আগে বিফোর বিং গুড টিচার। ভালো রাইটার হওয়ার আগে বিফোর বিং গুড রাইটার। তাহলে কোনো কিছু হওয়ার আগে হলে বিফোর বিং বলবেন, এটা বিফোরের পর আইএনজি হয়, বি এর সাথে আইএনজি হবে, BEING, বি। বিফোর বিং গুড স্টুডেন্ট, বিফোর বিং গুড রাইটার, বিফোর বিং গুড হিউম্যান বিং, ভালো মানুষ হওয়ার আগে। তাহলে এই শিক্ষিত হওয়ার আগে ভালো মানুষ হওয়া উচিত আমাদের।
এটা কি হবে এটা আপনার কমেন্ট সেকশন আমাকে জানাবেন। নেক্সট হলো 479 বিফোর ইয়োর গোয়িং, তোমার যাওয়ার আগে, তাহলে কারো কিছু করার আগে, তাহলে বিফোর ইয়োর ইটিং, তোমার খাওয়ার আগে, বিফোর ইয়োর রাইটিং, তোমার লেখা আগে। অ্যান্ড আমরা এখন করবো হলো 480 আমার বইটা থেকে 480। সো 480 বিফোর বিং ইনসাল্টেড, অপমানিত হওয়ার আগে, আমরা বলি না অপমানিত হওয়ার আগে, তাহলে ইনসাল্টেড হবে ভার্ব 3। তাইলে বিফোর বিং, শিক্ষিত হওয়ার আগে কি হবে? বিফোর বিং এডুকেটেড, এডুকেট, 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 এডুকেটেড, এডুকেটেড ভার্ব 3। তাইলে মোটিভেটেড হওয়ার আগে, তাহলে কি হবে? বিফোর বিং মোটিভেট না কিন্তু মোটিভেটেড। ওকে, উৎসাহিত হওয়ার আগে, তাহলে কি হবে? বিফোর বিং ইন্সপায়ার্ড, ইন্সপায়ার্ড না কিন্তু ভার্ব 3 হবে। এই জন্যই ভার্ব 3 শিখতে হবে আমার এই বইটা থেকে। আপনি কিন্তু ঘরে বসে এখনই সবাই প্রচুর ভার্ব শিখেন দুইটা বই নিয়ে। সো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা করলাম স্ট্রাকচার ক্লাস আমার ছোট বইটা থেকে, বুক 2 পেজ নাম্বার 98। সো বুক 2 পেজ নাম্বার 98 থেকে আমরা এখন ক্লাস করব। সো সবাই বইটা খুলেন, খুললে আপনি বুঝতে পারবেন এই বইটা। আই হোপ এভরিবডি হ্যাজ দিস বুক। সো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমি বুক 2 থেকে পেজ নাম্বার 98 গেলে আপনারা দেখতে পারবেন যে ক্যান আই গেট ইউ সামথিং, ক্যান আই গেট ইউ সামথিং 40 নম্বরে গেলে আপনি 98 নম্বর পেজে 40 নম্বরে যাবেন। ক্যান আই গেট ইউ সামথিং মানে কি? আপনি যদি ইংল্যান্ড আমেরিকায় যান, মানে আমরা বাংলাদেশে বলি তোমাকে কিছু আমি খাওয়াতে পারি বা তুমি কি কিছু খাবা, কোনো রেস্টুরেন্টে যদি আপনি বসেন, ইন দ্যাট কেস আপনি তুমি কি কিছু খাবা বা আমি কি তোমাকে কিছু খাওয়াতে পারি, এই ইংরেজিটা আপনি বলতে পারেন ক্যান আই গেট ইউ সামথিং। গেট মানে এখানে অফার বোঝাচ্ছে, খাওয়ানো বোঝাচ্ছে। এন্টারটেইন, ক্যান আই এন্টারটেইন ইউ সামথিং, ক্যান আই অফার ইউ সামথিং, ক্যান আই ফিড বলি, ফিড বলাটা ঠিক না। সো আপনি ট্রাই টু সে ক্যান আই গেট ইউ সামথিং। সো নেক্সট টাইম আপনি যদি একটু অ্যাডভান্স স্টাইলে কাউকে ইংলিশ বলতে চান তাহলে বলবেন ক্যান আই গেট ইউ সামথিং। তখন আপনি বলতে পারেন ইয়েস কোক প্লিজ, অথবা স্যান্ডউইচ প্লেস অফ বার্গার প্লেস, এনিথিং আপনি বলতে পারেন। তো নেক্সট টাইম আপনি যখন এই রেস্টুরেন্টে বা আপনার বাসায় কেউ আসলো আপনি বলতে পারেন ক্যান আই গেট ইউ সামথিং, ক্যান আই গেট ইউ সামথিং, ক্যান আই গেট ইউ সামথিং। গেট মানে এখানে খাওয়ানো বোঝাচ্ছে। নেক্সট 41-এ যাবেন। শি ওয়াজ আস্কিং অ্যাবাউট ইউ, মুছে গেছে, একা একা কাজ করতেছে, সো প্লিজ একটু স্যাক্রিফাইস চোখে দেখবেন। সো আমি বলে দিচ্ছি শি ওয়াজ আস্কিং অ্যাবাউট ইউ এর মানে কি? আমরা অনেক সময় বলি জানো আমি ওর বাসায় গেছিলাম, ওরা তোমার ব্যাপারে জিজ্ঞেস করতেছিল, তো ও তোমার ব্যাপারে জিজ্ঞেস করতেছিল, এটা বলবেন শি ওয়াজ আস্কিং অ্যাবাউট ইউ। যদি ওর মা হয় তাহলে হার মম ওয়াজ আস্কিং অ্যাবাউট ইউ। যদি ওর আব্বা না তোমার ব্যাপারে জিজ্ঞেস করতেছিল, হার ফাদার ওয়াজ আস্কিং অ্যাবাউট ইউ। স্যার তোমার ব্যাপারে জিজ্ঞেস করতেছে, স্যার ওয়াজ আস্কিং অ্যাবাউট ইউ। আস্কিং অ্যাবাউট মানে তোমার ব্যাপারে, স্যার ওয়াজ সেইং দ্যাট, সেইং টকিং অ্যাবাউট ইউ না, আস্কিং অ্যাবাউট ইউ বলবেন। সো আপনার এখন থেকে কেউ কারো ব্যাপারে কিছু জিজ্ঞেস করছিল, এটা যদি আপনি আরেকজনকে বলতে চান এখন থেকে বলবেন হি ওয়াজ, শি ওয়াজ আস্কিং অ্যাবাউট ইউ। ইনশাআল্লাহ আমার এই পেজে যাবেন, এই পেজে অনেক অ্যাডভান্স সেন্টেন্স আছে। এই বইটা আমার মনে হয় করাতে প্রায় আমার 100টা ক্লাস আমি এই দুইটা বই থেকে আমার করাতে হবে অ্যাটলিস্ট। সো অনেকে আমাকে সবসময় জিজ্ঞেস করছে স্যার কতগুলা ক্লাস, আমরা সাধারণত কোচিংয়ে আমি 34টা ক্লাস করাই 3 মাসে, কিন্তু আপনাদেরকে আমি ফ্রি 100 ক্লাস করাবো ইনশাআল্লাহ এই দুইটা বই থেকে যদি আমি বেঁচে থাকি। ইনশাআল্লাহ সবাই নামাজ পড়বেন, নামাজ পড়ার মধ্যে দোয়া করবেন। নেক্সট 42-তে যাব। দ্যাটস হোয়াট আই থট। 42 তার মানে কি? আমরা অনেক সময় বলি আরে আমি এরকমই মনে করছিলাম, আমি এরকমই ভাবছিলাম, হ্যাঁ আমি না এরকমটাই মনে করেছিলাম। এই ইংরেজিটা হবে আমি এরকমই মনে করেছিলাম, দ্যাটস হোয়াট আই থট। থট না, থট, থট। হ্যাঁ, আমরা বলি থ্যাংক ইউ, জিভ পিছে থাকে, একটু জিভ বার করে থ্যাংক ইউ। থট, টি জাতীয় ওয়ার্ডকে আপনাকে এইভাবে উচ্চারণ করতে হবে, দ্যাটস হোয়াট আই থট, আমি এরকমই ভেবেছিলাম। যেমন কেউ কোনো কিছু করতে পারলো না, তখন আপনি বলতে পারেন দ্যাটস হোয়াট আই থট, আমি এটাই ভাবছিলাম যে ও পারবে না। যদি আপনার এরকম ভাবা উচিত না। কেউ কোনো কিছু করতে পারলো না, আপনি বলতে পারেন দ্যাটস হোয়াট আই থট। কেউ আসলো না, আপনি ভেবেই রেখেছিলেন সে হয়তো আসবে না ইনভাইট করার পরও, তখন বলতে পারেন দ্যাটস হোয়াট আই থট। সো ডিয়ার ফ্রেন্ডস, এই নাম্বার আপনারা আমাকে কল দেবেন, এই দুইটা নাম্বার, আরও আমাদের দুইটা নাম্বার আছে 01972570870, 01312570870, এখানে দুইটা নাম্বার। এইসব নাম্বারে কল করে আপনি আমাদের এই 2 সেট বই এখনই আপনি ঘরে বসে বসে সুন্দর করে পড়েন, আর আমি সুন্দর করে পড়িয়ে যাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনারা ইংরেজি শিখতে পারবেন, নো ডাউট অ্যাবাউট ইট। রাত্রে হয়তো মোটিভেশন ক্লাস নিয়ে আসতে পারি, আমি নোটিফিকেশন দিয়ে আসবো, সবাই আমার জন্য দোয়া করবেন আর ক্লাসগুলো করবেন। আর একটা জিনিসও যদি শিখে থাকেন আপনি, তাহলে আপনার ফেসবুকে এটা শেয়ার করবেন। ফেসবুকে শেয়ার করলে হয়তো আপনার অনেক কাজিন, ফ্রেন্ডস, কলিগস, সো মেনি পিপল ক্যান বি রিয়েলি হেল্পড। সো ডিয়ার ফ্রেন্ডস, আই উইল সি ইউ ইন দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।